হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আলু ফুলকপি পোস্ত দিয়ে পালং শাকের রেসিপি। তোমরা অনেকেই অনেক রকমভাবে পালং শাক রান্না করে খাও, একবার এভাবে তৈরি করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আর এটা দিয়ে ভালো লাগে গরম গরম ভাত কিংবা রুটি পরোটা। আর এটা হলো একটা হেলদি রেসিপি। ভিডিওটা যখন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে। আমি এক আটি পালং শাক রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে পালং শাকের গোড়াগুলো কেটে আমি বাদ দিয়ে দেব। তারপরে একটা গামলার মধ্যে, যার মধ্যে বেশ অনেকটা জল ধরে, সেরকম গামলার মধ্যে ভিজিয়ে রাখবো বেশ খানিকক্ষণ। তাহলে কি হবে বলো তো, শাকের মধ্যে যে সমস্ত ময়লা থাকবে সেগুলো জলের তলায় থিতিয়ে পড়বে। বেশ খানিকক্ষণ গামলায় ভিজিয়ে রাখার পরে আমি পালং শাক খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি পালং শাকটা একটু ভাপিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে। তাহলে কী হবে বলো তো, রান্নাটাও যেমন তাড়াতাড়ি হবে, আর শাকের মধ্যে যে সমস্ত জীবাণু থাকে সেগুলোও নষ্ট হয়ে যাবে। একটু ঢেকে দিলাম, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে। এবার আমি এটা ঢেলে রেখে দিয়েছি একটা ছিদ্রযুক্ত পাত্রে, যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার প্রথমে তেলের মধ্যে আমি ভেজে নেব বড়ি। একটু লাল লাল করে ভাজবো। দেখাই যাচ্ছে বড়িগুলো লাল লাল হয়ে উঠেছে, তার মানে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়ি ভাজাগুলো তুলে নিচ্ছি। বড়ি ভাজা তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি দিয়ে দিলাম ফোড়ন। প্রথমে একটা শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন পোস্ত। একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কেটে রাখা আলু। এখানে একটা বেশ বড় সাইজের আলু রয়েছে। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটা খানিকটা ফ্রাই করে নেব। খানিকক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা ফুলকপি। এবার ফুলকপি দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। এরপরে সামান্য একটু জলের ছিটে দিয়ে আমি ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে আলু আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ আলু আর ফুলকপি বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভাপিয়ে রাখা পালং শাক। আলু ফুলকপির সাথে পালং শাকটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি। ঝালটা দেবে অবশ্যই তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। এবার আবার ভালো করে মিক্সড আপ করে নেব। খুব ভালো করে মিক্সড আপ করে নেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা খুলছি। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। শাকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলু ফুলকপির সাথে একটু নেড়ে দিলাম। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি, একটু চিনি দিলে ভালো লাগবে, তবে যারা পছন্দ করো না তারা দেবে না। যেহেতু চিনি দিলাম তাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়েই এসছে। খানিকক্ষণ মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলো আমি ভেঙে দিচ্ছি, ইচ্ছে করলে তোমরা বড়িগুলো আস্তেও দিতে পারো। বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পরে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্ট করা পোস্ত। এটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে দিতে পারো, নাও দিতে পারো। তবে যেহেতু পোস্ত দিয়ে পালং শাক, তাই দিলে বেশ ভালো লাগবে। যেহেতু পোস্ত আবার অ্যাড করলাম, তাই আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। আলু ফুলকপি আর পোস্ত দিয়ে পালং শাক ভাজা সম্পূর্ণ রেডি। এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি। আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইরকম হয়েছে। গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে, তেমন ভালো লাগবে রুটি, লুচি, পরোটার সাথে। দেখতেই পাচ্ছ একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি আলু ফুলকপি আর পোস্ত দিয়ে পালং শাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।